হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার যে কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা একটা ভীষণ রেয়ারেস্ট। আপনারা কখনো এরকম কোনো এক্সপিরিয়েন্স করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স লাইফে রয়েছে তাহলে আমাকে কন্ট্যাক্ট করেও আপনার স্টোরি আমার সাথে শেয়ার করতে পারেন। এবার আমার স্টাডিতে আসি, মেন কেস স্টাডিতে। একজন মহিলা আমাকে কন্ট্যাক্ট করে আজ থেকে 6 মাস আগে। ভদ্রমহিলা আমাকে বলেন যে আমার মেয়ে হঠাৎ করে 2 মাস আগে ওর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং তারপরে আমরা যেটা জানতে পারি, আমরা জানি না এর সত্যতা বা মিথ্যে কি এটা। আপনি এমন কিছু করে দিন যাতে আমার মেয়ে সুস্থ হয়, কারণ আমার মেয়ে সুস্থ হচ্ছে না। একটা সুস্থ সবল মেয়ে, 20 বছর আমার মেয়ের বয়স। তো সেই মেয়েটা একদম হঠাৎ করে তার লাইফটা থমকে গেছে। আমি বলি, কি হয়েছে আপনার মেয়ের লাইফে? বলছে আমার মেয়ের প্রচণ্ড ফটোগ্রাফির শখ এবং ইন ফিউচার, এখনও কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, ইন ফিউচার ওর ইচ্ছে ও ফটোগ্রাফি নিয়ে প্রফেশনালি এগোবে। তো ওর বাবা ওকে একটা দামি ফোন কিনে দিয়েছে। ও সেই ফোন থেকেই, মোবাইল থেকেই বিভিন্ন নেচারের ফটোগ্রাফি, বিভিন্ন রকমের ফটোগ্রাফি করে থাকে। তো আমরাও ভাবি যে ঠিক আছে, খুব ভালো একটা শখ এবং পরবর্তীতে যদি এটা নিয়ে কেরিয়ার করতে পারে খুব ভালো। তো আমরা কখনো ওর এই জিনিসগুলোতে বাধা দিই না। ও কাছে দূরে অনেক জায়গাতেই যায় এবং আমরা দূরে হলে আমরা ফ্যামিলি মিলে যাই, আর না হলেও একাও যায় বন্ধুবান্ধব মিলে। তো ওর সাথে লাস্ট 2 মাস আগে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে হঠাৎ করে একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যেও দেখে কোনো একটা জায়গায় ও বেড়াতে গেছে, যে জায়গাটা ওর চেনা নয় এবং সেই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। সেই জায়গার ফটোগ্রাফিও করছে এবং অনেক ফটোও তুলছে। এরকম একটা স্বপ্নও দেখে। স্বপ্নটা অন্য অনেক স্বপ্নের মতোই একদম নর্মাল একটা স্বপ্ন। ও ভাবে আমি সারাদিন ফটোগ্রাফি নিয়ে থাকি, তারই প্রভাবে আমি স্বপ্নটা দেখেছি। সকালবেলা ঘুম ভাঙে, ঘুম থেকে ওঠে প্রতিদিন হ্যাবিট ছিল ও ফেসবুক থেকে একটা গুড মর্নিং বলে বিভিন্ন ওর ফটোগ্রাফির ফটো পোস্ট করতো। সেদিনও গ্যালারিতে খুঁজছে যে আজকে মর্নিংয়ে কোন ফটোগুলো আমি পোস্ট করব। খুঁজতে খুঁজতে ওর সাথে একটা অদ্ভুত জিনিস হয়। ও দেখে ওর স্বপ্নের মধ্যে যে ফটোগুলো তুলতে দেখেছিল, যে ও তুলছে যে ফটোগুলো, সেই ফটোগুলোই কোথায় ওর গ্যালারিতে সেভ হয়ে রয়েছে। ও অবাক হয়ে যায় যে এই জায়গাতে, এই যে ফটোর যে এনভায়রনমেন্ট, এইরকম কোনো জায়গাতে তো আমি কখনো যাইনি। আমি তো এটা স্বপ্ন দেখেছি, কিন্তু আমার মোবাইলে সেম ছবিগুলো কিভাবে এলো? এবং ও ভাবছে, বা আপনারাও ভাববেন যে হয়তো ডাউনলোড করেছিল, ও ভাবছে যে আমি কি ডাউনলোড করেছিলাম এরকম কখনো ছবি? এবং স্বপ্নটাকে আমি সেই কারণেই দেখলাম, সেই একটা ভালো লাগার প্রভাব পড়ে গেছে তাই। দেখলো তখন না, ওর ছবিগুলো ক্যামেরার যে ফোল্ডার থাকে, যেটাতে ডিরেক্ট ক্যামেরা থেকে আমরা যখন ক্লিক করি, সেই ছবিগুলো একটা ক্যামেরা ফোল্ডারে জমা হয় গ্যালারিতে। ও ক্যামেরা ফোল্ডারেই রয়েছে। কি করে সম্ভব? কাল রাত অবধিও তো এই ছবিগুলো ছিল না, হঠাৎ করে কি করে এলো? ও খুব অদ্ভুত একটা, নিজের মনে একটা অদ্ভুত ফিল করে যে এটা কি হলো, এটা কিভাবে হয়। ও দেখছে, এরপরে 2 দিন বাদে আবারও সেম স্বপ্ন দেখলো। সেম, যেখান থেকে স্বপ্নটা শুরু হয়েছে ঠিক যেখানে শেষ হয়েছে পুরো সেম, যে ও কোনো জায়গায় গেছে এবং সেখানে অনেক ফটোগ্রাফি করছে। মেয়েটা বলে আমি বারবার আবারও এই স্বপ্নটা কেন দেখলাম? এবং এই জিনিসটার পরে, ঘটনাটার পরে, কারণ এই স্বপ্নটা শুধু স্বপ্ন নয়, এই স্বপ্নটার সাথে ওর বাস্তবও কোথাও জুড়ে গেছে, কারণ এই ফটোগ্রাফিগুলোর মোবাইলে রয়েছে। হয় না, এক এক সময় আমরা এইরকম কিছু ওয়্যার্ড কিছু লাইফে হলে আমরা খুব আপসেট হয়ে যাই, ডিপ্রেস হয়ে যাই, যে এটা কী হচ্ছে বুঝতে পারি না। তো ওর সাথেও সেটাই হয়েছিল। ও একটু চুপচাপ হয়ে গেছিলো এবং এই 3-4 দিনের মধ্যে ও আর কোনো ফটোগ্রাফি করেইনি, কোনো ফটো ক্লিক করেনি। তোর মায়ের জিনিসটা খুব অবাক লাগে যে তুই কিছু না কিছু ফটো তো রোজই তুলতে থাকিস, কিন্তু 3-4 দিন আমি তোকে দেখছি না, আর তুই খুব আনমনা হয়ে গেছিস, কি হয়েছে তোর? মেয়েটি তখন ওর মাকে বলে, দেখবে কি হয়েছে, বলে ওর সাথে ঘটনাটা বলে যে আমি এই ধরনের ড্রিম আসে আমার, আমি ড্রিম দেখি এবং তারপরে আমার মোবাইলে দেখো এই ছবিগুলো, আমি ঠিক এই সিচুয়েশনেরই ছবি আমি দেখেছিলাম, আমি মোবাইলে তুলছি। এই এনভায়রনমেন্টই ছিল, এই জায়গা ছিল, এই গাছ ছিল, এই পাহাড় ছিল, এগুলোই ছিল। ওর মা বলছে তুই কি ডাউনলোড করেছিস? বললো না, আমি ডাউনলোড করিনি, আর ক্যামেরা ফোল্ডারে কেন থাকবে ডাউনলোডের ছবি? আমার মোবাইল তো অন্য কেউ ধরেও না, কিছু না, তাহলে কি করে হবে? ওর মা বলে ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোর বাবার সাথে কথা বলবো। মেয়েটি বলে, বাবার সাথে কথা বলে তুমি কি করবে? আমার প্রবলেম হয়ে গেছে, আমি এই প্রবলেম থেকে বেরোতে পারবো না, আমার কেরিয়ার সব হয়ে গেল, আমার দ্বারা কিচ্ছু হবে না। মেয়েটা প্রচণ্ড আপসেট হয়ে যায়। মেয়েটির মা ওর বাবার সাথে কথা বলে এবং ফটোগুলো দেখায় যে তুমি কোনোভাবে একটু খোঁজ নাও, এই
যে ছবিগুলো এটা কোন জায়গা, কারণ এই জায়গাটা তো আমি চিনতে পারছি না, এই জায়গাতে এর আগে আমরা যাইনি। মেয়েটির বাবা খোঁজখবর করে, যে পরিচিত আছে আরও মেয়েটির বাবার পরিচিত কিছু ছিল যারা ফটোগ্রাফি নিয়ে অনেক কাজ করতো, এবং তারা ওর বাবার বন্ধু, এবং সেই জায়গা থেকে মেয়েটির মধ্যে অনেকটা হয়, মানুষ দেখেও অনেক ন্যাক অনেক সময় আসে, অনেক হবি আসে বা ক্যারিয়ার নিয়ে মানুষ দেখেও ভাবে যে ক্যারিয়ারটা বা আমার সাথে সুইটেবল যাবে। তো মেয়েটির বাবা কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলে এবং জানতে পারে এটা সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুর ফটো, তামিলনাড়ুর কোনো একটা জায়গার ফটো। মেয়েটির মা বলে, আমরা তো ওখানে কুশমিনকালেও যাইনি, আজ পর্যন্ত আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, কখনো তামিলনাড়ু ঘুরতে যাইনি, তো এই ফটোগুলো কোথা থেকে এলো? মেয়েটির বাবাও অবাক হয়ে যায়, সত্যি কীভাবে হলো এই ঘটনাটা, এটা কেমন ঘটনা ঘটলো? ওর কাছে ফটোদের নর্মালি একটা ড্রিম আসে, সেটা খুব নর্মাল, কিন্তু এই ফটোগুলো যে ড্রিমেও যে ফটোগুলো তুলেছে সেগুলো ওর এখানে এলো কী করে? এরপরে মেয়েটির তো দিন দিন অবস্থা ডিটোরিয়েট করছে, মেয়েটা সারাদিন একটা আনমনার মধ্যে থাকে এবং চুপচাপ বসে থাকে, ওই জন্য কি ভাবতে থাকে, নিজের মনে নিজে কাঁদে। মেয়েটির মা বলে, তুই কাঁদছিস কেন? বলছে, আমি জানি না কেন কাঁদছি গো, আমার না খুব কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেল, কিচ্ছু হলো না, আমি মরে যাব, আমি আর বাঁচবো না। মেয়েটির মা এর মধ্যেই আজকাল ইউটিউবে প্রচুর জন পিএলআর নিয়ে অনেক কিছু কথা বলেন, তো একজনের সাথে ওনার যোগাযোগ হয়, উনি তার সাথে যোগাযোগ করে ভাবেন পাস্ট লাইফ রেগ্রেশন করাবেন, যে এটা ওর মায়ের মনে হয় যে ওর কি কোনো পাস্ট লাইফের সাথে এটা যুক্ত। ওর মায়ের মনে একটা আসে, কারণ এরকম একটা পিএলআর সেশনে উনি কিছু দেখেছেন যার সাথে ওনার মনে হয়েছে, তো উনি ওনার মেয়েকে নিয়ে যান পিএলআর সেশন করাতে। পিএলআর সেশন, মেয়েটির মা আমাকে যতটুকু বলেছে যে পিএলআর যেভাবে ওরা করেছে তাতে ওরা পাস্ট লাইফে নিয়ে যায় এবং সেখান থেকে বিভিন্ন জিনিস ওরা ভাবায়, বিভিন্ন রকম হিপনোটিক সাজেশন দিয়ে। বলছে, কিন্তু আমার মেয়ে ওর আগের বার্থের ছোটোবেলার কথাও বলছে, আরেকটু বড় হয়েছে বলছে, কিন্তু ও কলেজে পড়ে, এই টাইমের পরে ও আর কিচ্ছু এগোচ্ছে না, ও আর কোনো কথা এগোচ্ছে না। আমি বললাম, মানে বুঝতে পারলাম না, ওর কথা এগোচ্ছে না মানে? বলছে, ওরা যে পিএলআর করে পুরো সেশনের ওরা আমাকে রেকর্ডও দিয়ে দেয়, আপনি যদি বলেন আমি পুরো লম্বা রেকর্ড রয়েছে 2 ঘন্টার, আমি দিয়ে দেবো। আমি বললাম, না রেকর্ড লাগবে না, আপনি বলুন, রেকর্ড প্রয়োজন হলে আমি চেয়ে নেব, আপনি বলুন। বলছে, ওরা করে যখন ওরা পাস্ট লাইফে নিয়ে যায় এক একটা স্টেজ বাই স্টেজ ওরা তাকে হিপনোটিক সাজেশন দেয় এবং তার থেকে জানতে চায় তুমি কি করছো, আচ্ছা তুমি এই সময়তে কি করছিলে, মানে আগের জন্মে যখন ওকে নিয়ে যায়, পাস্ট লাইফে যখন ওকে নিয়ে যায় মানে পাস্ট লাইফ দিয়ে যখন ওকে ওয়ার্ক করায়। বলে, কিন্তু আমার মেয়ে এই 20 ইয়ার্স, মানে ও কলেজে পড়ে, ও ওখানে বলেছে যে আমার এখন 20 বছর বয়স, আমি কলেজে পড়ি, আমি একটা জায়গায় ঘুরতে গেছি এবং সেখানে খুব সুন্দর নেচার, আমি না ফটো তুলতে তুলতে অনেক দূর চলে গেছি, আমাকে পেছন থেকে আমার এক বন্ধু ডাকছে, আর যাস না, সামনে খাদ আছে, আর যাস না। বলছে, কিন্তু আমার ফটো তোলার খুব এতটাই শখ এবং আমার নেচারটা এতটাই ভালো লেগেছে, আমি না এগিয়ে যাচ্ছি, আমি আরও এগোচ্ছি, বা কি সুন্দর জায়গা। হঠাৎ এরপরেই মেয়েটা না প্রচণ্ড চিৎকার করে ওঠে এবং চিৎকার করে ও খুব একটা রিয়্যাক্ট করে, যখন ও পিএলআর সেশনের মধ্যেই ছিল ও ওখানে রিয়্যাক্ট করে এবং ও বলে, আমি 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 পড়ে যাচ্ছি, আমি এখানে পড়ে গেলাম, আমি কি করে পড়লাম এখানে আমি পড়ে গেলাম, আমি কি করে পড়লাম, বলে খুব অস্থির হয়ে যায়। এবং পিএলআর যিনি করেছেন তিনি ওর মাকে বলেন যে এই যে সময়টা, এই সময়তে ওর কোনো কোথাও হয়তো গেছিল ঘুরতে বেড়াতে, যেখানে ও ফটোগ্রাফি করছিল এবং ওখানে কোনোভাবে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাক, কোনো খাদে পড়ে যাক বা যেভাবে হোক, কোনো এমন জায়গায় গেছিলো যেখান থেকে ওর ডেথ হয় এবং এর পরের কোনো কিছু কিন্তু নেই, এবং এই জায়গাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, হতে পারে এখানে ওর ডেথ হয়ে গেছিল। পর থেকে মেয়েটির স্বপ্নের সাথে আরও অ্যাড হতে থাকে ওকে কেউ ডাকছে, ও কনস্ট্যান্ট শুনতে থাকে এবং ও জেগে ঘুমিয়ে সবসময় শুনতে থাকে ওকে কেউ ডাকছে, কিন্তু কী নামে ডাকছে ও সেটা শুনতে পারে না, বা কে ডাকছে তারও ও নাম জানে না। ও সারাক্ষণ ওর মাকে শুধু বলতে থাকে, আমাকে না কেউ ডাকছে জানো, আমি না পড়ে যাব, আমি না মরে যাব, মা আমি বাঁচতে চাই, আমি না মরে যাব জানো, আমি না মরে যাব, আমি এভাবে মরে গেছিলাম, আমি না মরে যাব, আমি আর ফটো তুলবো না মা, আমি বাঁচবো, আমি আর ফটো তুলবো না, এরকমভাবে ওনা না প্রলাপ বকার মতো বকতে থাকে। বলছে, এখন ওনাকে যিনি পিএলআর থেরাপি করেছেন তিনি কিছু থেরাপি তার সাজেশন ওয়াইজ তিনি দিয়েছেন। বলছে, কিন্তু আমার মেয়ের এই
যে জিনিসটা ওর সাথে ঘটছে, ও নিজের মাইন্ডে কী ভাবছে, যদি এটা ওর পাস্ট লাইফও হয় সেটা তো ওর পাস্ট লাইফ, কিন্তু ও যেন ওর পাস্ট আর প্রেজেন্টের মাঝখানে একটা আটকে গেছে। ওর এখনও মনে হচ্ছে যে ও মরে যাবে, ওর আত্মবিশ্বাসটাই হারিয়ে গেছে। আপনি যেমন করে হোক আপনি এমন কিছু করুন যাতে ওর মাইন্ডে এটা পুরোপুরি কি আমার এই জন্মটা আমি বাঁচছি, এটা আমার সত্যি। পাস্ট যেটা হয়ে গেছে যদি ওটা আমার লাইফে হয়েও থাকে তো সেটা আমার পাস্ট, সেটা আমার আজকের দিনে নয়। তো আপনি যেমন করে হোক ওকে এমন কিছু প্রোটেকশান, আপনাদের কাজের মাধ্যমে ওর কনফিডেন্স ফেরানো, ওকে ওর কাজের দিকে ইনভলভ করানো। আমি অনেক চেষ্টা করেছি, আমরা সাইকোলজিস্টের কাছেও গেছি, নানাভাবে চেষ্টা করেছি যাতে ওর পড়াশোনাতে ওর কাজে ইনভলভ হয়, কিন্তু ও কোনোভাবেই করতে পারছি না। তো ওর মায়ের সাথে কথা বলার পরে বললাম আপনার মেয়ের সাথে কথা বলা যাবে, ওকে কথা বলার মতো আছে? বলছে নর্মালি কথা বলে, কিন্তু অ্যাবনর্মালি, মানে আপনার শুনলে মনে হতে পারে কি অ্যাবনর্মাল, কারণ ও কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে এগুলো বলতে পারে, জানেন তো আমি না মরে গেছি, আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি, না আমি মরে গেছি, আমি আর ফটো তুলবো না, আমি আর ফটো তুলবো না। ও কিন্তু এই কথাগুলো বলবে। তো আমি বললাম ঠিক আছে, ও বলুক, আমি সেটা বুঝে নেবো, আমি ওর সাথে কথা বলবো। মেয়েটার সাথে অনেকক্ষণ কথা হলো। কথা হতে হতে একটা সময় মেয়েটাও আমাকে একটাই কথা বললো, আমাকে বাঁচাবে? আচ্ছা আমি বেঁচে আছি, তাহলে আমার কেন মনে হচ্ছে যে আমি মরে আছি? তো ওকে কাউন্সেলিং করলাম আমরা আমাদের স্পিরিচুয়ালি যেভাবে কাউন্সেলিং করে থাকি, একজনকে স্ট্রেংথ দেওয়া, একজনকে কনফিডেন্স দেওয়া। তো সেইভাবে ওর সাথে কথা বললাম যে তুমি বেঁচে আছো, এমন নয়, ওটা তোমার পাস্ট জীবন, ওটা যদি তোমার লাইফে ঘটেও থাকে ওটা তোমার পাস্ট, তোমার প্রেজেন্ট না, তোমার প্রেজেন্টে তুমি বেঁচে আছো। তো বলছে যেমন করে হোক আমাকে আপনি বাঁচান, কারণ আমি ঘুমের মধ্যে সারাক্ষণ এই স্বপ্ন দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি যে আমাকে পেছন থেকে কেউ ডাকছে আর আমি ফটো তুলতে তুলতে কোথাও একটা পড়ে যাচ্ছি। এরপরে মেয়েটির কাজ করা হয়। মেয়েটির মধ্যে যে ভ্রম তৈরি হয়েছিল, ওর আগের জন্মে মারা গেছিল, এবং সেই জিনিসটাই এই বয়সেই হয়তো ওর জীবনে, তখন হয়তো ওরা 20-21 বছর এরকম সময়, সেই সময়তেই ওর ডেথটা হয়। এবং ও কিন্তু ওর ওই নেচারটা নিয়েই জন্মেছে ফটোগ্রাফি, কারণ ওই কাজটা করতে করতেই ও মারা গেছে। এবং ওর শেষে হয়তো ওর সোলের, আমাদের যা ইচ্ছে থাকে অনেক সময় কিন্তু পরবর্তী জন্মে আমাদের সেই জিনিসগুলোই আমাদের মধ্যে অ্যাক্টিভ থাকে। আগের জন্মের যে কাজগুলো করতে করতে কেউ মারা যায় বা তার মধ্যে খুব ইচ্ছে থাকে, সে কোনো খুব স্ট্রং ডিজায়ার থাকে, অনেক সময় সেই নেচারগুলো নিয়ে পরবর্তী বার্থে সে আসে। যারা আপনারা পুনর্জন্মে বিশ্বাস করেন তাদের জন্য বলবো, যারা বিশ্বাস করেন না তাদের জন্য হয়তো এটা ভালো লাগবে না। মেয়েটির সাথে আমরা যখন কথা বলি দেখি মেয়েটির কনফিডেন্সকে ফেরাতে হবে, এবং এক্ষেত্রে ওর যে ভ্রমটা তৈরি হয়েছে ভ্রমটা থেকে ওকে দূর করতে হবে। এক্ষেত্রে মেয়েটির একটা ফটো নিয়েছিলাম এবং মেয়েটির ব্যবহার করা জামা নিয়েছিলাম। এই কাজটি হয় আমাদের মাটিতে, এই কাজটা করতে হয় এবং সার্কেল ড্র করে করতে হয়। এই কাজে যে সার্কেলের 4 কোণায় 4টে কালো ক্যান্ডেল পুঁততে হয়, এবং দড়ি লাগে একটা 12 ইঞ্চি, যে 12 ইঞ্চির দড়িটাকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে কাটতে হয়, এবং সার্কেলের ওপরে ক্রস করে সেটা রাখতে হয়। এবং একটা কাঁচি লাগে, যেটা সার্কেলের ক্রস যখন করলাম যে ভি শেপটা হয়, সেই ভি শেপের ওপর থাকে একটা কাঁচি, এবং যে ক্যান্ডেলগুলো ধরানো হয় ব্ল্যাক ক্যান্ডেল 4 কোণায়, ক্রস ওয়াইজ একটা কালো কার্ড দিয়ে বাঁধা হয়, এবং এই কালো কার্ডের ওপরে ওর ফটোটাকে একটা সুতো দিয়ে আটকে উপরে ফটোটা রাখতে হয়। সেইভাবে রাখি, এবং নিচে যে সেন্টারে আগুন, বিভিন্ন হার্বস, একটু কেরোসিন এবং একটু মদ, এগুলো দিয়ে আগুন জ্বালিয়ে দিই। যখন আগুনটা জ্বলে অনেকটা রাখ হয় তখন আগুনটা নিভিয়ে বিভিন্ন রকমের হার্বস দেওয়া হয়, যে হার্বসগুলো উপর দিকে জ্বলে যখন উপর দিকে ধোঁয়াটা উঠবে, ধোঁয়াটা ওর ফটোতে এবং ওর ব্যবহার করা ওই জামাতে লাগবে। কন্টিনিউ আমরা এখানে চ্যান্ট করতে থাকি। আমাদের এই ধরনের বিশেষ কাজেরও কিছু চ্যান্ট রয়েছে, যেটাতে একটা মানুষ আগের এবং এখনের জন্মের মাঝখানে একটা ভ্রমের মধ্যে তার যে সোলটা তার মধ্যে রয়েছে, কিন্তু ওই সোলের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে কি সে মরে যাবে। তো এই জিনিস কাটানোরও আমাদের বিভিন্ন স্পেল আছে, সেই স্পেলটা আমরা করতে থাকি 999 টাইমস। এক্ষেত্রে আমরা স্পেলটা পড়েছিলাম, এবং পরবর্তীতে যখন পুরো কাজটা হয়ে যায় এবং এই যে রাগগুলো হয়, কাঁচিটা সরিয়ে নিয়ে বাকি যে রাগ জ্বলে যাওয়া যে জিনিসগুলো থাকে সেগুলো একটা কাচের বোতলে
ভরতে হয় এবং ভরার সময়তে ধূপ দিয়ে ওই কাঁচের বোতলে ফু দিয়ে দিয়ে ধোঁয়া দিতে দিতে একটা বিশেষ চ্যান্টিং করতে করতে ওটা ভরতে হয়। মেয়েটির বাবাকে বলেছিলাম এটা কোনো জলে, যেখান থেকে কেউ আর এটাকে আনতে পারবে না, জলে গিয়ে এটাকে রিলিজ করে দেবেন। মেয়েটিকে বিশেষ এক রকমের অয়েল দিলাম এবং এক্ষেত্রে আমরা মেয়েটাকে ম্যানিফেস্টেশন দিয়েছিলাম, যে ম্যানিফেস্টেশনের ব্যাপারে পরবর্তীকালে আপনাদের অবশ্যই একটা আলাদা ভিডিওতে জানাবো কী রকম ম্যানিফেস্টেশন দেওয়া হয়েছিল। ডার্ক ডিভাইন ফেমিনাইন সেক্সুয়াল এনার্জি ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশনটা ওকে দেওয়া হয় এবং আস্তে আস্তে যে হারানো কনফিডেন্সের জায়গাটা সেটাও ফিরে আসে এবং পরবর্তীতে কলেজ যেমন করতো বা ফটোগ্রাফি নিয়ে আবার কাজ শুরু করে। আমাদের জীবনে এরকম অনেক কিছু ঘটে, কিছু জিনিস কখনো মানুষ করতে করতে চলে যায়, তার ডেথ হয়ে যায়, পরবর্তীতে হয়তো সে অন্য নামে অন্য কোনো জায়গায় ফিরে আসে, কিন্তু আত্মা তার নেচারকে নিয়ে কিন্তু জন্মায়, কখনো তার প্রকৃতিকে কিন্তু আত্মা ভোলে না। আর কখনো কখনো এমন হয় কিছু সময় আগের জন্মে যে কষ্টটা পেয়েছে হয়তো তার সেই কষ্টটার কথা মনে পড়ে জীবনে সেম কোনো ঘটনার মুখোমুখি বা সেম কোনো বয়সে বা সেম কোনো জিনিস যখন তার সাথে পরবর্তী জন্মে ঘটে। আজকে ছিল এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে যেটা শেয়ার করলাম। জানাবেন অবশ্যই কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আপনাদের রিলেটিভস আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার আগের এবং পরের ভিডিও দেখার জন্য অবশ্যই উপরের আইকনটা প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।